টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি। ওরে আমার দেওরা কিসের দাবি বলো? মনের দুখান কথা শুনিও। তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বড় ভাইজান কেন মরে না, বাবি কেন আমার হয় না। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। বিধি তুমি বলে দাও ভাবিকা। এ ব্যাপারে বিধি তোমার কোনো হেল্প করতে পারবে না সোনা, এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি। দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি, তাই নাকি? তা ভাইজানদের 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছেকা দেই, আপনাকে দিব? বাই বাই। এই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। কি ব্যাপার ভাইজান, মন খারাপ কেন, কি হয়েছে? আর ভাবি বলেন না, পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, সিজার করে ফেলেন। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। বেলটার বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। এই ঠাকুরপো, আজকে কি রান্না করব? কি খাবা তুমি? আরে ভাবি, তোমার মিষ্টি হাতে যা রান্না করবো ওটাই খাবো। হইছে, আর ঢং করতে হবে না, বলো তোমার কি পছন্দ আর কি খাবা। আমার তো পছন্দ তোমার বোন, ওটাই। টুম্পা, আজকে শীত অনেক বেশি তাই না? হ্যাঁ, অনেক বেশি, একদম সহ্য করা যাচ্ছে না। চলো শরীর গরম করার ব্যবস্থা করি। মনে হয় না শরীর গরম হবে, ওয়েদার খারাপ। টেনশন নেওয়ার কিছু নাই, ছাতি আমি আগের থেকেই আইনে রাখছি। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা, গুড বাই। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন সিটিং বাজির মামলা খাবে। আমার বাপ চিটিং বাসের মামলা খাবে কেন? তো তোরে শান্তি কই অশান্তি গাড়ে দাঁড়ায় দিছে, এটা কি সিটিং বাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। আজকে টুম্পা ভাবিরে যা লাগতেছিল না, সেই জানো, আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহর রাস্তায় ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? শোনো না, তোমাকে না আমার অনেক ভালো লাগে, আই লাভ ইউ। এগুলো পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো। আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই।
এক্সকিউজ মি, আই লাভ ইউ। ভালো করে নাক মুখ ধুয়ে আয়নায় চেহারা দেখ আগে। আয়নায় চেহারা দেখছি বলেই তো তোর কাছে আইছি, নইলে তো শাবনুর মৌসুমীর কাছে যাইতাম। তোর থেকে কালা পাঠাও দেখতে সুন্দর। এক বাপের বেটি হইলে আই লাভ ইউ টু বল। লাভ ইউ টু, আই লাভ ইউ টু। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। বাই বাই, টাটা। যাক, অবশেষে মহারাজের ঘরে আসার সময় হলো। রাস্তায় জ্যাম ছিল তাই আসতে দেরি হয়ে গেছে, এক গ্লাস পানি দাও তো। রাস্তায় জ্যাম ছিল ভালো কথা, ফ্লাইওভার দিয়ে আসতা। ফ্লাইওভার দিয়েই আইছিলাম। আরে কি করো, নাও পানি খাও, মাথা ঠান্ডা করো।